এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কারা মোতালেবকে গুলি করতে পারে, কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রথম দিকে বিষয়টি বুঝতে একটু দেরি হলেও তারা কিন্তু যখন যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন এই বিষয়টি নিয়ে, তখন কিন্তু তারা আস্তে আস্তে বিষয়গুলো মোড় অন্যদিকে যেতে শুরু করে। তারা প্রথমে কিন্তু তারা যে বাড়ির মানে যে রাস্তায় দিয়ে সে বেরিয়ে গিয়েছিলেন সেই রাস্তা সিসি ফুটেজ তারা বিশ্লেষণ করে দেখেছেন যে আসলে ঘটনাটি প্রথমে রাস্তায় ঘটেছে বলে জানা গেলেও আসলে পরে দেখা গেছে যে ঘটনাটি ঘটেছে একটি ঘরের মধ্যে, এবং সেই ঘরের মধ্যে তারা অভিযান চালিয়ে দেখেছে সেখানে কিছু মাদক দ্রব্য এবং সেখানে কিছু অনৈতিক কর্মকাণ্ডের বিষয় তারা যখন দেখেছেন, তখন তারা বিষয়টিকে আরো বেশি করে বিশ্লেষণ করেছেন এবং তারা বলছেন যে এটি যেভাবে তারা প্রথম দিকে ধরেছিলেন বিষয়টি আসলে বিষয়টি সেরকম নয়, তবে বিষয়টি নিয়ে তারা আরো বেশি পর্যবেক্ষণ করছেন এবং তারা তদন্ত করে আরো বিষয় জানাবেন বলেছেন। তবে তারা প্রাথমিকভাবে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এখানে মাদক এবং যে নারী ঘটিত বিষয় সেটি কিন্তু তারা স্পষ্টভাবে বলছেন, কারণ গত রাত ঠিক একটার সময় এনসিপি নেতা যে শ্রমিক নেতা তিনি এই ঠিক মেন রাস্তায় কিন্তু তার একটি প্রাইভেট কারে রেখে কিন্তু তিনি এই যে বাড়িটিতে ঢুকেছিলেন, এই বাড়িটি মূলত তার বাড়ি নয়, একটি মেয়ে মহিলা বলা যায় যে তন্নি নামে একটি মেয়ে এখানে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন, এবং তার বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড হয় এবং সেই অনৈতিক কর্মকাণ্ড বিষয়ে কিন্তু পরক্ষণে কিন্তু পুলিশে জানতে পেরেছেন। এবং এখানকার যে বাড়িওয়ালা আছেন, যে বাড়িতে ভাড়া থাকেন, তিনি কিন্তু বলেছেন যে তিনি এই অনৈতিক কর্মকাণ্ড জানার পরে কিন্তু তাকে নোটিশ দিয়েছিলেন যে এই বাড়ি থেকে তার বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার পরে কিন্তু তিনি এখানে এসে তিনি আমাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এই যে ঘরটি ভাড়া দেওয়া হয়েছিল সেই ঘরটিতে পুরো অনৈতিক কর্মকাণ্ড চলতো এবং মাদকের যে বিষয়টি তারা সেটু জানতেন না। তবে আজকে পুলিশের অভিযানে তারা এই বিষয়টি দেখে তারা হতবাক হয়েছেন এবং তারা বলছেন যে এক ধরনের লোকায়ন ভাবে যে তন্নি নামে মেয়েটি ভাড়া নিয়েছিল এবং সে মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু সে এই বাড়িতে থেকেছেন বলে জানছি। আমরা এই বিষয় নিয়ে এখানকার একজন স্থানীয় বাসিন্দা রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে, আপনারা এর আগে কি জানতেন যে আসলে এই জায়গায় শ্রমিক নেতা থাকেন, বা কি হয়েছিল, আপনারা কি বিষয়টি জানাচ্ছেন? আসলে এখানে তো শ্রমিক নেতা থাকতো না। এখানে আসলে তন্নি নামের যে মেয়েটির কথা বলছেন সে এখানে থাকতো, তার সঙ্গে আরেকজন পুরুষ থাকতো। আমরা পরবর্তীতে জানতে পারি যে এই এনসিপি নেতা সে রেগুলারই এখানে যাতায়াত করতো। গতকালকে রাত্রে 12টার একটু পরে, সম্ভবত 12টা থেকে 12:30টার ভিতরে সে আইসিএমবি কলেজের সামনে গাড়ি রাখেন। গাড়ি রেখে ওখান থেকে সে উধাও হয়ে যান। পরবর্তীতে সকালে আইসিএমবির যে সিকিউরিটি গার্ড আছে তারা গাড়িটা সরানোর জন্য চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি। তার ঘন্টাখানিক পরেই আমরা একটা খবর পেলাম যে এই গাজী মেডিকেলের সামনে একটি হত্যার ঘটনা ঘটছে। পরবর্তীতে শুনলাম যে না, এটা হত্যা না, মাথায় গুলি করছে, সে খুলনা মেডিকেলে আছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসে তল্লাশি চালালে বিভিন্ন ভাবে তারা বাড়িটি শনাক্ত করেন এবং শনাক্ত করার পরে মাদক সেবনের যে আলামত তারা কিন্তু সেটা ওখানে স্পষ্ট ভাবে ছিল, যেমন ফয়েল পেপার এবং মদের বোতল সহ নানান এই ছিল। এছাড়াও মেয়ে মানে নারী গঠিত যে বিষয়গুলো তারা যে প্রোটেকশন ব্যবহার করে, এমনও অনেক কিছু ওখানে আলামত পাওয়া গেছে। এটাই ছিল, আমি এতটুকু জানি। কিন্তু এখানে বহিরাগত অনেকেই যাতায়াত করে অনেকদিন যাবত, যেটি আসলে যেমনটি শুনছিলেন যে আসলে ওরা এই এলাকার যারা মানুষ তারা কিন্তু আসলে বিষয়টি নিয়ে হতবাক হয়েছে এবং তারা বলছেন যে এই যে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তারা আগে থেকে জানতেন না, তবে হতবাক হয়েছেন। তবে এনসিপির যে এই নেতা যে যে পদ ব্যবহার করছেন আসলে তিনি ওই পদের মানুষ নন, তবে তিনি এনসিপিতে একজন সাধারণ সদস্য হিসেবে আছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং তারা বলছেন যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে তারপরে তারা বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমার কাছে তুমি খুলনা থেকে সর্বশেষ এই খবর ছিল।